হ্যালো বন্ধুরা, ফেসবুক স্টোরি আমরা অনেকেই কিন্তু এই ফেসবুক স্টোরি প্রতিনিয়ত আপলোড দিয়ে থাকি। তো একটা সময় দেখা যায় আমাদের এমন কিছু ফ্রেন্ড আমাদের ফেসবুকে থাকে যাদেরকে আমরা এই স্টোরিটা দেখাতে চাই না। তো যাদেরকে এই স্টোরি দেখাতে চায় না, এই অপশানটা কিন্তু চালু করতে পারবেন, অর্থাৎ আপনার পছন্দমতো মানুষকে কিন্তু আপনার স্টোরি দেখাতে পারবেন এবং পছন্দমতো মানুষকে হাইড করে রাখতে পারবেন। তো আপনার ইচ্ছা মতো কিন্তু আপনার স্টোরি থেকে পছন্দমতো মানুষদের হাইড করে রাখতে পারবেন। তো কিভাবে রাখবেন চলুন আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক। ওকে, পছন্দমতো মানুষকে হাইড করার জন্য শুরুতে কি করবেন, ফেসবুকে চলে আসবেন এবং উপরে কর্নারে যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু এখানে সেটিং আইকন দেখতে পাবেন। তো স্টোরি আপলোড হওয়ার আগে কিন্তু এই সেটিং আইকনে চলে আসবেন। তো এরপরে আমরা কর্নারে সেটিং আইকন দেখতে পাচ্ছি, সিম্পলি এই সেটিং আইকনে ক্লিক করে দেব। ওকে, এরপরে ক্লিক করলে কিন্তু মোবাইলে থাকা ফেসবুকে সকল সেটিং কিন্তু এখান থেকে শো হবে। তো এখান থেকে কী করবেন, আপনারা একটু নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করে কিন্তু একটা স্টোরি নামে একটা অপশন দেখতে পাবেন, সিম্পলি স্টোরি লেখা, জাস্ট এই স্টোরিতে ক্লিক করে দিবেন। ওকে, এখানে ক্লিক করলাম, এখানে অনেকগুলো স্টোরি সেটিং চলে আসছে। জাস্ট দ্বিতীয় অপশনে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অপশন রয়েছে যেখানে লেখা রয়েছে হু ক্যান সি ইয়োর স্টোরিজ, জাস্ট এই অপশনে আমরা ক্লিক করে দেব। ওকে, এখানে ক্লিক করলে কি হবে, এখানে দেখতে পাবেন আপনারা পাবলিক করা রয়েছে। তো আরও কয়েকটি অপশন রয়েছে। তো আপনার ইচ্ছা মতো মানুষকে হাইড করার জন্য কি করবেন, এখান থেকে আমরা 3 নম্বর যে অপশনটি রয়েছে এই অপশনে আমরা ক্লিক করে দেব। তো এখানে লেখা রয়েছে ফ্রেন্ড অ্যাকসেপ্ট। তো ফ্রেন্ড অ্যাকসেপ্ট নামে যে অপশনটি রয়েছে 3 নম্বরে, জাস্ট এই অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার ফেসবুকে থাকা সকল ফ্রেন্ড লিস্ট এখানে শো হবে এবং এর ডান সাইডে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা চতুর্ভুজ আইকন। এই আইকনে ক্লিক করে দিবেন, যে ব্যক্তির সেই ব্যক্তি কিন্তু এখান থেকে হাইড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার পছন্দ মতো কয়েকটা ব্যক্তির আমি স্টোরিগুলো দেখাতে চাই না, এই জন্য এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম এবং উপরে কর্নারে ডান অপশানে ক্লিক করলাম। ওকে, এরপরে দেখতে পাচ্ছেন নিচে সেভ অপশন দেওয়া রয়েছে, জাস্ট এই সেভে ক্লিক করে দিবেন। এরপরে একটা ছোট্ট পপ আপ, এখানেও কিন্তু আপনারা সেভে ক্লিক করে দিবেন। ওকে, দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু সেভ হয়ে গেছে, এখান থেকে ব্যাগে চলে আসছে। তো এখান থেকে আমরা এখন ব্যাগে এসে আমরা স্টোরিটা আপলোড দিয়ে দেব। তো আপলোড দেওয়ার পরে কি হবে, এখান থেকে আমরা আপলোড দিলে কিন্তু যে ব্যক্তি সিলেক্ট করে দিয়েছিলাম ওই সকল ব্যক্তি কিন্তু আমার স্টোরি দেখতে পাবে না। তো এভাবেই কিন্তু আপনার ইচ্ছা মতো যে কোনো ব্যক্তিকে আপনার স্টোরি থেকে হাইড করে রাখতে পারেন। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।